দর্শক, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। প্রথম বিষয়টি হলো, বাংলাদেশে ফুটবলের অসংখ্য দুর্নীতি, অনেক দুর্নীতি, অনিয়ম। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা প্রায় ২২-২৩ বছর পর ভারতকে হারিয়েছে। আপনারা জানেন কত কষ্ট করে তাদেরকে হারাতে হয়েছে। এটা নিঃসন্দেহে একটা গৌরবের বিষয়, অহংকার বিষয়। ঠিক তারপরেই আপনার আর্জেন্টিনা থেকে যুবকরা আসলো, যুব টিম আসলো, অনূর্ধ্ব-২০ এবং ব্রাজিল থেকেও আসলো বাংলাদেশে খেলতে। এটা অত্যন্ত আনন্দদায়ক একটা ব্যাপার। ফুটবল প্রেমীদের জন্য খুবই ভালো একটি খবর। এবং স্টেডিয়ামে খেলা হলো, কমলাপুর স্টেডিয়ামে। সেখানে আর্জেন্টিনার প্লেয়াররাও অভদ্র আচরণ করলো, বাংলাদেশের প্লেয়াররাও অভদ্র আচরণ করলো। আসলে তাদেরও দোষ ছিল, বাঙালিদেরও দোষ ছিল। যাই হোক, সেটা ফুটবল মাঠে সেটা সমাধান হয়েছে। লাল কার্ড, হলুদ কার্ড সব কিছু মিলেই সমান সমান। কিন্তু আমরা হেরেছি। আসলে তারা তো আমাদের থেকে ফুটবলে অনেক এগিয়ে। কিন্তু আমার প্রশ্ন হলো, তারা ফুটবলে অনেক এগিয়ে, কিন্তু আমরা তো দুর্নীতিতে অনেক এগিয়ে। এই বাফুফে ভবনের প্রত্যেকটা ইট আমার মনে হয় হা করে থাকে ঘুষ আর দুর্নীতির জন্য। এই আয়োজকরা যারা তাদের এনেছিল, তারা কেন হোটেলে আটকে রাখলো তাদের টাকা না দিয়ে? এই যে একটা অসম্মান, একটা দুর্নীতি, অনিয়ম, এটার জন্য কি কোনো শাস্তির ব্যবস্থা হবে না? এটা কি কোনো প্রতিকার নেই? আবার ব্রাজিলিয়ান ফুটবলদের একই রকম সমস্যার সৃষ্টি করা হলো। টাকার জন্য তাদেরকে ঠিকমতো বেতনও দিল না, তাদেরকে টাকাও দিল না, এবং তাদের আপ্যায়নও ঠিকমতো করলো না। এটা আসলে কি বুঝলাম না। বাংলাদেশটা আসলে কোথায় চলে যাচ্ছে এই দুর্নীতিবাজদের জন্য? এই আর্জেন্টাইন প্লেয়াররা এবং ব্রাজিলিয়ান প্লেয়াররা আর বাংলাদেশে খেলতে আসবে না, তারা অভিযোগ করে গেছে। হয়তো বাফুফেতে তারা ফিফাতে যেও এ দুর্নীতির বিষয় নিয়ে, এই অনিয়মের বিষয় নিয়ে তারা অবশ্যই অভিযোগ জানাবে। এটা অত্যন্ত লজ্জাজনক, আমাদের জন্য খুবই খারাপ লেগেছে। আমরা চাই আমাদের ফুটবল যেমন এগিয়ে যাবে, ঠিক তেমনই বাফুফে থেকে দুর্নীতি চিরতরে বিদায় হবে। তাহলে বাংলাদেশের সোনার ছেলেরা অবশ্যই একদিন বাংলাদেশ ফুটবলে এগিয়ে যাবে এবং ফুটবল কাপও নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ, এটা আশা করি। আরও একটি বিষয় হচ্ছে যে, উসমান হাদিকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। আপনারা দোয়া করবেন এবং আমরাও চাই যে উসমান হাদি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক। কিন্তু এখনও উসমান হাদির এই হত্যা নিয়ে কোনো সুষ্ঠু তদন্ত আহ, করে ভালো কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। কারণ কিভাবে এই বর্ডার পেরিয়ে আসামিরা ভারতের আহ, আসামের গুয়াহাটিতে ঘুরে এটা যেতে পারে, এটা আমরা বুঝতে পারছি না। এবং বাংলাদেশে